নমস্কার। আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব মহারাশির অন্তিম রাশি মীন রাশিকে নিয়ে। মীন রাশির ব্যক্তিরা কেমন হয়ে থাকেন, তাদের ব্যক্তিত্ব, জীবনের নানান গোপন খুঁটিনাটির দিক এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করবার চেষ্টা করব, আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। এবং তার সাথে সাথে মীন রাশির ব্যক্তিদের জীবনে কি ধরনের সমস্যা এসে থাকে এবং কি ধরনের প্রতিকার করতে পারলে মীন রাশির ব্যক্তিরা জীবনে যে কোনো সমস্যা থেকে রিকভারি পেতে পারে, বিস্তারিত এই অনুষ্ঠানের একদম অন্তিম পর্বে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। তবে অবশ্যই আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করবো। আজকে আমরা আলোচনা করব মীন রাশিকে নিয়ে। যখন আমরা মীন রাশিকে নিয়ে আলোচনা করবো তখন আমাদের মাথায় রাখতে হবে মীন রাশি মহারাশির দ্বাদশ রাশি এবং মীন রাশি একটি জলতত্ত্বের রাশি এবং একটি দাত্তক স্বভাবের রাশি। মীন রাশি একটি বিপ্র বর্ণের রাশি এবং মীন রাশিতে শুক্র উচ্চস্থ হয়ে থাকে। মীন রাশির অধিপতি গ্রহটি বৃহস্পতি এবং মীন রাশির যে প্রতীক চিহ্ন বা সিম্বল সেটি হচ্ছে দুটি মাছ একে অপরের মধ্যে একটি সার্কেলের মধ্যে ঘোরাফেরা করছে এবং মীন রাশি একটি স্ত্রী স্বভাবের রাশি। এই প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে মীন রাশি নিয়ে আমরা আলোচনা করব। তবে যখন আমরা মীন রাশিকে নিয়ে আলোচনা করব তখন আমাদের যেটা বলতে হবে যে মীন রাশি যেহেতু একটি জলতত্ত্বের রাশি, তাই সাধারণত মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে একটি মিশুকে চরিত্রের হয়ে থাকে। তারা প্রচুর মানুষের সাথে মেলামেশা করতে পছন্দ করে এবং মানুষের সাথে ভালো বন্ডিং রেখে এবং যে কোনো পরিবেশে তারা নিজেদের চরিত্র বা নিজেদেরকে মেলে ধরতে পারে এবং যে কোনো মানুষের সাথে তারা ভালো মিশতে পারে, এরকম একটি রাশি মীন রাশি। এবং মীন রাশি যেহেতু বৃহস্পতি প্রভাবিত রাশি, তাই মীন রাশির ব্যক্তিদের মধ্যে আপনি একটি জ্ঞানের প্রাচুর্য দেখতে পাবেন। তাদের এডুকেশন যোগ্যতা যেমনই হোক না কেন, তাদের মধ্যে একটি জ্ঞান দেখতে পারবেন। তার এডুকেশন, তার যোগ্যতা অনুযায়ী তিনি যথেষ্ট জ্ঞানী হয়ে থাকেন এবং মীন রাশির ব্যক্তিদের মধ্যে অপরকে খুব পরামর্শ দেওয়া, অপরকে জ্ঞান দেওয়ার একটি প্রবণতা দেখতে পাবেন। তারা মানুষকে খুব ভালো পরামর্শ, মানুষকে খুব ভালো জ্ঞান দিতে পারেন, এরকম একটি রাশি মীন রাশি। তবে মীন রাশির ব্যক্তিরা নিজেরা যথেষ্ট কনফিউজে জীবনে ভোগেন, যথেষ্ট সিলিমিস্টিক হয়ে পড়ে তাদের ডিসিশান। এবং মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে দেখা যায় তারা নিজেরা যখন কোনো ডিসিশান নিচ্ছে, যখন কোনো চিন্তা করছে যে আমি এই কাজটা করব, তখন এরা প্রচণ্ড কনফিউজ হয়ে পড়ে। দুরকম একটি মনোভাব কাজ করে। কখনো এরা মনে করে যে এই কাজটা করলে এই খারাপ হতে পারে, ওটা ভালো হতে পারে, এরকম একটি দোনো এখন করব না পরে করব, এটা করব না ওটা করব, এরকম একটি দোনো টাইপের একটি মনোভাব মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে দেখা যায়। প্রায় ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের দোনো ভাবের জন্য জীবনে এদের সাকসেসটা প্রায় ক্ষেত্রে দেখা যায় যে একটু দেরিতে আসে এবং এদের জীবনে প্রচুর লাইনচ্যুত হতে দেখা যায়, প্রচুর ফ্যাকচুয়াল, প্রচুর ওঠানামার মধ্যে দিয়ে জীবনে মোটামুটি 28-30 বছরের পর থেকে এরা জীবনে সাকসেস আনতে পারে এবং এদের কর্মের স্থায়িত্ব বা জীবনের একটি স্থায়িত্ব দেখতে পাওয়া যায়। তবে মীন রাশি যেহেতু বিপ্র বর্ণের রাশি হওয়ার জন্য মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে প্রচণ্ড ভগবান বিশ্বাসী হয়ে থাকে। এরা ভগবানের প্রতি বিশ্বাস রেখে থাকে এবং ভগবানকে এরা যথেষ্ট মানে। এদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এরা একটু বেশি বয়সের দিকে এদের মধ্যে আধ্যাত্মিকতা অর্থাৎ ধর্মকর্মর দিকে এরা প্রবেশ করে ফেলে এবং মোটামুটি মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে দেখা যায় এরা প্রচণ্ড ধর্মীয় স্থানে ভ্রমণ করতে দেখা যায় এবং এরা জীবনে ভ্রমণ করতে ভালোবাসে এবং ছোটোবেলা থেকে মীন রাশির জাতক জাতিকাদের দেখবেন এরা একটু ঘোরাফেরা করতে ভালোবাসে, একটু আড্ডা মারতে ভালোবাসে, এরকম একটি রাশি মীন রাশি। এবং মীন রাশি একটি মিশুকে চরিত্রের রাশি মীন রাশি। তবে মীন রাশিরা জাতক বা জাতিকাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে এদের অর্থ খরচ হতে দেখা যায়। এরা জীবনে প্রচুর অর্থ খরচ করে ফেলে নিজেদের শখ, নিজেদের ফ্যাশনকে কেন্দ্র করে এবং এদের অর্থ খরচের হাত এতটাই বেশি যে প্রায় ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের মাঝে মাঝে অর্থ কষ্ট দেখা যায় এবং এদের হাতে কিছু টাকা পয়সা আসলে এরা নিজের শখ, নিজের গৃহ সাজানোর একটি মানসিকতা দেখা যায়। এর জন্য প্রায় ক্ষেত্রে এদের অর্থ সমস্যা দেখতে পাওয়া যায়। তবে মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে একটি জিনিস দেখবেন, তারা তাদের যেই ঘরটাতে তারা থাকে বা যে বাড়িতে তারা থাকে সেই বাড়িকে খুব পরিপাটি করে সাজিয়ে রাখতে পছন্দ করে। বিশেষ করে মীন রাশির জাতিকাদের মধ্যে এই গুণটা খুব বেশি পরিমাণে দেখতে পাবেন। এবং মীন রাশিতে যেহেতু শুক্র উচ্চস্থ হয়, তাই মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে প্রচণ্ড ফ্যাশন, প্রচণ্ড
ফ্যাশনের জ্ঞান দেখতে পাবেন। তারা কিন্তু রুচিসম্পন্ন ব্যক্তি হয়ে থাকে, তাদের মধ্যে ক্রিয়েটিভিটি জ্ঞানও দেখতে পাওয়া যায়। তাদের মধ্যে যদি তারা কোনো কৌশল কলা বা কোনো শিল্পকলার মধ্যে আসে, তাদের মধ্যে ক্রিয়েটিভিটি জ্ঞান যেমন আর্ট বা ভালো গান বাজনা করা এরকম একটি গুণ তাদের মধ্যে দেখা যায়। তাদের মধ্যে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোর গুণ দেখা যায়। এবং মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে আরেকটি চরিত্র দেখতে পাবেন, তারা খুব ভালো সঙ্গীত প্রেমী হয়ে থাকে, অর্থাৎ গান শুনতে খুব পছন্দ করে এবং এরা নিজের মনে প্রায় ক্ষেত্রে দেখবেন যে খুব গুনগুন গুনগুন করে সবসময় একটা গান করছে, একটি নিজের মনে মনে একটি বেশ আনন্দ উপভোগ করছে, এরকম একটি রাশি। এবং মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সবসময় একটা জিনিস দেখবেন, এরা খুব আমোদে, খুব এদের মধ্যে একটু চন্মনা মিষ্টি স্বভাবের দেখা যায়। তবে মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে যেটা দেখা যায় যে তারা বন্ধুবান্ধবদের মাঝে খুব ভালো স্থান পেয়ে থাকে এবং বন্ধুবান্ধবদের কাছে এদের ভালো মর্যাদা পেয়ে থাকে এবং বন্ধুবান্ধব প্রিয় একটি রাশি মীন রাশি। তবে মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে আপনি দেখতে পাবেন যে বাচ্চাদেরকে খুব ভালোবাসার একটি মানসিকতা, ছোটো ছোটো বাচ্চাদের সাথে এরা গুনসুটি খেলাধুলা করতে যেমন পছন্দ করে, এবং মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে একটি আবার বিরূপ চরিত্র দেখতে পাবেন, তাদের মধ্যে মাঝে মাঝে একটু গুরু গম্ভীর্য ভাব। ফার্স্ট টাইম যখন আপনি এটি মীন রাশির জাতক বা জাতিকাদের দেখবেন, তখন আপনার মনে হবে যেন এটি খুব মুডিয়ালি একজন ব্যক্তি, খুব রাগী রাগী একজন ব্যক্তি, একটু এরকম একটি মনে হতে পারে। তবে মীন রাশির ব্যক্তিরা কিন্তু খুব ফ্রি মাইন্ডের হয়ে যায়, তাদের সাথে মিশলে বোঝা যায় যে তারা অত্যন্ত ফ্রি মাইন্ডের। তবে মীন রাশির মানুষদের মধ্যে ইগো প্রবলেম আসতে দেখা যায়, তাদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদেরকে কেউ যদি হার্ট করে কথা বলে বা এমন কোনো কথা বলে যেটি তার ভালো লাগলো না, সেক্ষেত্রে মানবিমানের একটি প্রবলেম মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে প্রায় ক্ষেত্রেই দেখা যায়। তবে মীন রাশির ব্যক্তিদের মায়েদের ক্ষেত্রে দেখা যায় যে মীন রাশির ব্যক্তিদের মায়েরা অত্যন্ত বুদ্ধিমান হতে দেখা যায় এবং এদের মায়েদের মধ্যে সাংসারিক জ্ঞান অত্যন্ত বেশি পরিমাণে দেখা যায়। তবে মীন রাশির মায়েরা অত্যন্ত মিশুকে হাসি খুশি একটি চরিত্রের মা মীন রাশির মায়েরা হয়ে থাকে। তবে মীন রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন জীবন নিয়ে যদি বলতে পারেন, যেহেতু বৃহস্পতি প্রভাবিত রাশি মীন রাশি, আর বৃহস্পতি একটি গুরু রাশি এবং বৃহস্পতি যেহেতু এডুকেশন কারক গ্রহ, তাই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় এরা পড়াশোনা ছোটোবেলা থেকে করতে পছন্দ করে এবং পড়াশোনা করে কেরিয়ার করতে দেখা যায়। এবং মীন রাশির জন্মছকে যদি কোনো রকম যদি এডুকেশানকে কেন্দ্র করে বাধা বা সমস্যা না থেকে থাকে, তাহলে মীন রাশির জাতক জাতিকারা পড়াশোনা করে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে মীন রাশির জাতক বা জাতিকাদের এডুকেশান করে জীবনে খুব উচ্চপদস্থ চাকরি করতে দেখা যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা অ্যাডভাইসমূলক চাকরি খুব ভালো করতে পারে এবং এদের মধ্যে যেমন টিচিং প্রফেশনাল বা এদের যে কোনো ক্ষেত্রে মানুষকে শিক্ষা প্রদান করা, এই ধরনের চাকরি বাকরি এরা খুব করতে ভালোবাসে। এবং এদের মধ্যে আরেকটি জিনিস দেখা যায় যে এরা খুব ভালো ম্যানেজমেন্ট করতে পারে, এরকম একটি রাশি যেহেতু, তাই এদের মধ্যে ম্যানেজমেন্ট বা হোটেল ম্যানেজমেন্ট বা এই ধরনের চাকরিগুলো এরা খুব ভালো করতে পারে। তবে মীন রাশির জাতক বা জাতিকাদের ব্যবসায়িক জীবন নিয়ে যদি বলতে বলেন, তবে মীন রাশির জাতক বা জাতিকাদের এডুকেশনের সাথে সাথে এডুকেশন করে এদেরকে ব্যবসা করতে দেখা যায়। যেহেতু এদের সপ্তম রাশি বুধ প্রভাবিত কন্যা রাশির ঘর, তাই এদের ব্যবসা করলে এরা খুব ভালো ব্যবসায়িক হতে পারে এবং এদের ব্যবসা খুব ছোট জায়গা থেকে বড় জায়গায় সাকসেস করার মতো একটি ক্ষমতা মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায়। এবং মীন রাশির চরিত্রের মধ্যে যেহেতু জ্ঞান আহরণ করার একটি ক্ষমতা থাকে, তাই মীন রাশির জাতক জাতিকারা ব্যবসার ক্ষেত্রে এরা প্রচণ্ড জ্ঞানী হতে পারে। যেই ব্যবসায় করুক না কেন, সেই ব্যবসার সম্বন্ধে বিশাল তাদের জ্ঞান বা রিসার্চ দেখতে পাওয়া যায়। তাই তারা খুব অল্প পরিশোধে বা অল্প অর্থ নিয়েই তারা ব্যবসা শুরু করে জীবনে অনেক বড় জায়গায় যেতে পারে। এবং মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে একাধিক ব্যবসা করতে দেখা যায়, অর্থাৎ একাধিক বলতে একজন মীন রাশির ব্যক্তি সে দুটো বা তিনটে বিভিন্ন ধরনের ব্যবসা একসাথে করতে পারে, অর্থাৎ তাদের মধ্যে বহুমুখী প্রতিভা ব্যবসার ক্ষেত্রে দেখা যায়। তবে মীন রাশির জাতক জাতিকাদের সেলফ প্রফেশনালের ক্ষেত্রে অত্যন্ত দারুণ সাকসেস পেতে দেখা যায়। তারা মানুষকে পরামর্শ দেওয়ার মতো একটি রাশি, তাই এদের যে কোনো সেলফ প্রফেশনালেরা ভালো কাজ করতে পারে, যে কনসালটেন্সি দিতে ওরা খুব পটু হয়ে থাকে। এবং মীন রাশির জাতক জাতিকাদের এর জন্য জ্যোতিষ, তন্ত্র এই সমস্ত সাইডেও এরা জীবনে খুব ভালো সাকসেস করতে দেখা যায়।
এবং এদের মধ্যে যেহেতু স্পিরিচুয়াল মনোভাব থেকে থাকে, তাই এরা এই ধরনের জ্ঞানগুলো ছোটোবেলার থেকেই গ্রহণ করতেও মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তবে মীন রাশির জাতক বা জাতিকাদের প্রেমজ জীবন, মীন রাশির জাতক জাতিকারা প্রেম ভালোবাসার দিক থেকে এরা একটু আবেগপ্রবণ হয়ে পড়ে। এদের প্রেম ভালোবাসার দিকটা এরা ছোটোবেলার থেকেই প্রেম ভালোবাসা নিয়ে এদের একটা মন গড়া স্বপ্ন থাকে এবং সেই স্বপ্নের পেছনে ছুটতে এরা শুরু করে ছোটোবেলা থেকে। এবং এদের প্রেম ভালোবাসা ক্ষেত্রে এরা খুব অল্প বয়স থেকে প্রেম ভালোবাসায় যেহেতু জড়িয়ে পড়ে এবং প্রেম ভালোবাসা নিয়ে এদের প্রচণ্ড আবেগ কাজ করে। প্রায় ক্ষেত্রে দেখা যায় মীন রাশির জাতক জাতিকারা এদের অতিরিক্ত প্রেম ভালোবাসা নিয়ে আবেগ থাকার জন্য এরা প্রায় ক্ষেত্রে প্রেম ভালোবাসায় আঘাত পেয়ে যায় এবং এদের প্রেমের পরিবর্তন দেখা যায়। এবং প্রায় ক্ষেত্রে দেখা যায় যে মীন রাশির জাতক জাতিকাদের একাধিক প্রেমও জীবনে এসে থাকে। তবে মীন রাশির জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে খুব ভালো সাকসেস পেয়ে থাকে যখন তাদের 25-26 বছর বয়সে প্রেমের ক্ষেত্রে সাকসেস পেয়ে থাকে। এবং মীন রাশির যিনি প্রেমিক বা প্রেমিকা হলে তাদের মধ্যেও উত্তম চরিত্রের হয়ে থাকে, তাদের মধ্যে মাতৃসুলভ বৈশিষ্ট্য দেখা যায় এবং খুব ভালো প্রেমিকা হয় মীন রাশির জাতক বা জাতিকাদের খুব ভালো প্রেমিকা ভাগ্য দেখতে পাওয়া যায়। তবে মীন রাশির জাতক বা জাতিকারা প্রেম করলে তারা প্রেমিকাকে বা প্রেমিককে অত্যন্ত সময় দিয়ে থাকে এবং তাদেরকে নিয়ে ছোটোখাটো ঘুরতে যাওয়া, অর্থাৎ মাঝে মাঝেই ঘুরতে যাওয়া এরকম একটি রাশি এবং প্রচণ্ড অ্যাক্টিভ প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকে মীন রাশির জাতক বা জাতিকারা। তবে মীন রাশির প্রেম করে বিবাহ যোগ দেখতে পাওয়া যায়। মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে বিবাহ, অল্প বয়সে বিবাহ হতে অনেক মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায়। তবে মীন রাশির জাতক জাতিকাদের বিশেষ করে বিবাহিত জীবন এক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের যিনি হাজব্যান্ড বা ওয়াইফ হয়ে থাকেন তাদের মধ্যে একটু বাচ্চা সুলভ বৈশিষ্ট্য দেখা যায়, একটু আদো কথাবার্তা বলে থাকে এবং একটি গুণসুটি মাইন্ডের একটু মজা ঠাট্টা করবার মতো হাজব্যান্ড বা ওয়াইফ মীন রাশির জাতক বা জাতিকাদের জীবনে প্রায় ক্ষেত্রে তাদের হাজব্যান্ড ওয়াইফরা হয়ে থাকে। তবে মীন রাশির জাতকদের অনেক অল্প বয়সী মেয়েদের সাথে বিয়ে হতে দেখা যায়, অর্থাৎ একজন মীন রাশির জাতক তার বয়সের তুলনায় অনেক অল্প বয়সী পাত্রীর সাথে বিয়ে হতে দেখা যায়। তবে এরকম একটি আবার যদিও বা বয়সের ডিফারেন্স না থাকলে তাদের চরিত্রের মধ্যে একটু বাচ্চা সুলভ বৈশিষ্ট্য বা তাদের হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে একটু তার বয়সের থেকে তার এজকে অনেক কম হতে দেখা যায়। যেহেতু মীন রাশি সপ্তম ঘরটি বুধ প্রভাবিত কন্যা রাশির ঘর এবং বুধ একটি বাল্য গ্রহ, তাই এদের হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে একটু বাল্য সুলভ চরিত্র ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখতে পাবেন। তবে মীন রাশির ব্যক্তিদের বিবাহিত জীবনের ক্ষেত্রে এদের অনেক অভিযোগ দেখতে পাওয়া যায়। যেহেতু মীন রাশি ব্যক্তিরা একটু গুছানো প্রকৃতির, একটু সাংসারিক প্রকৃতির এবং এদের সংসার এবং এদের বিবাহিত জীবনে এদের যিনি হাজব্যান্ড বা ওয়াইফ হয়ে থাকেন তার মধ্যে হয়তো অতটা সংসারিক জ্ঞান নাও থাকলেও তারা যদিও খুব বুদ্ধিমতী বা বুদ্ধিমান হাজব্যান্ড ওয়াইফ এদের হয়ে থাকে, তবে এদের মধ্যে একটু ঘোরাফেরা, একটু আড্ডা, একটুখানি মজা, একটু উপভোগ মাইন্ডের দেখতে পাওয়া যায়। প্রায় ক্ষেত্রেই এদের হাজব্যান্ড ওয়াইফদের বিবাহিত জীবনে অ্যাডজাস্ট করতে অনেক সময় লেগে যায়। প্রায় ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকারা বিয়ের 5 বছর বা 10 বছর অতিক্রম করার পরে তাদের হাজব্যান্ড বা ওয়াইফদের সংসারের প্রতি মনটা আসে, তাদের মধ্যে অনেক সময় একটু বাচ্চা সুলভ বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। এটা নিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে মীন রাশির জাতক বা জাতিকাদের বিবাহিত জীবনে নানান সমস্যা আসতে দেখা যায়। তবে মীন রাশির জাতক বা জাতিকাদের বিবাহিত জীবন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বিবাহিত জীবনেরা সাকসেস পেয়ে থাকে, কেননা এদের সপ্তমভাবে যেহেতু অধিপতি বুধ এবং বুধ যথেষ্ট বুদ্ধিমত্তাকে রিপ্রেজেন্ট করে, তাই প্রায় ক্ষেত্রেই বিবাহিত জীবনে সাকসেস পেয়ে থাকে এবং এদের হাজব্যান্ড ওয়াইফরা এদেরকে কন্ট্রোল করতে পারে এবং যতই চরিত্রের মধ্যে বাচ্চা ছিল বৈশিষ্ট্য থাকুক না কেন একটা জায়গায় গিয়ে এরা বুঝতে পারে এবং বোঝালে বুঝতে পারে, এরকম একটি রাশি। তবে মীন রাশির ব্যক্তিদের যিনি হাজব্যান্ড বা ওয়াইফ হন এদের মধ্যে দেখা যায় যে কোনো না কোনো ব্যবসা করবার মানসিকতা দেখা যায়। এদের হাজব্যান্ড ওয়াইফরা অনেক সময় ব্যবসায়িক হাজব্যান্ড ওয়াইফ এদের হতে দেখা যায়। তবে মীন রাশির জাতক জাতিকাদের যদি আপনি বলেন
যে ভাগ্যের জায়গাটা কেমন, মীন রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের জায়গাটা প্রায় ক্ষেত্রে দেখা যায় যে এদের ভাগ্যটা অনেক সময় এদের খুব প্রচণ্ড পরিশ্রম করে ভাগ্যের ডেভেলপ আনতে হয়। তবে মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে দেখা যায় যে এরা অল্প বয়স থেকে যেহেতু কর্ম করতে পারে এবং কর্ম করার বহুমুখী প্রতিভা থাকে, তাই এদের জীবনে যখন এরা হার্ডওয়ার্ক করতে পারে বা হার্ডওয়ার্ক করে তখনই এদের সাকসেস হয়ে থাকে। তবে মীন রাশির জাতক বা জাতিকারা একটু আরামপ্রিয় মানসিকতার হয়ে থাকে এবং তারা একটুখানি সুখী কর্ম বা সুখী কাজকে এরা চুজ করে থাকে। এক্ষেত্রে এদের অনেক সময় সাকসেস পেতে দেরি দেখা যায়। তবে মীন রাশির জাতক বা জাতিকাদের শারীরিক পরিশ্রমের থেকে মেন্টাল পরিশ্রম যেহেতু বেশি করতে দেখা যায় বা এরা বেশি করতে পারে, তাই এদের ক্ষেত্রে অনেক সময় সাকসেস পেতে কিছুটা সময় লেগে যায়। তবে যখন এরা একটি ভালো লাইন পেয়ে যায়, এদের ভাগ্যের ডেভেলপ সেখান থেকে শুরু হয় এবং জীবনে অনেক ভালো অর্থভাগ্য থেকে থাকে। তবে 35 বা 35 বছরের পর থেকে মীন রাশির স্ট্রাগলের জায়গাটা এরা বুঝতে পারে এবং এরা পরিশ্রম তখন থেকে করতে পারে এবং মিনিমাম দেখা যায় 30-35-এর পর থেকে মীন রাশি ধীরে ধীরে ভাগ্যের ডেভেলপ হয়ে থাকে। মীন রাশির জাতক বা জাতিকাদের বাবাদের সাথে মীন রাশির জাতক জাতিকাদের প্রায় ক্ষেত্রেই একটু মত পার্থক্য হতে দেখা যায়। তবে এদের বাবাদের মধ্যে একটু রাগী বা একটু রকচটা মেন্টালিটির বাবা ম্যাক্সিমাম ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের দেখতে পাওয়া যায়। তবে মীন রাশির জাতক বা জাতিকারা তাদের বাবাদের কাছ থেকে প্রচণ্ড বকাঝোকা ছোটোবেলা থেকে মানে বকা দিয়ে থাকে, এরকম একটি বাবা হয়ে থাকে। খুব কড়া মেন্টালিটির বাবা, পুরো এক রোখা মেন্টালিটির বাবা, এরকম একটি বাবা মীন রাশির জাতক জাতিকাদের প্রায় ক্ষেত্রে দেখা যায়। খুব কম দেখবেন যে মীন রাশির বাবারা রাগী নয়। তবে প্রত্যেকটা ব্যক্তিরই একটি লগ্ন থেকে থাকে আর একটি রাশি থেকে থাকে এবং একটি ব্যক্তি একটি লগ্ন এবং একটি রাশি দুটো বিষয়কে মিলিয়ে একটি চরিত্র তৈরি হয়। রাশি থেকে সে 50% চরিত্র পায়, লগ্ন থেকে সে 50% বা 6 চরিত্র পায়। তাই একটি রাশি যেমন থাকে একটি লগ্ন থাকে। লগ্ন বলতে একটি মানুষের যেমন মীন রাশি হতে পারে, তার লগ্নটি তুলা লগ্ন হতে পারে, মিথুন লগ্ন হতে পারে, অর্থাৎ লগ্ন এবং রাশি মিলিয়ে যেহেতু একটি চরিত্র হয়, তাই প্রায় ক্ষেত্রে 50-50 তাদের সম্ভাবনা থেকে থাকে। তবে যাদের মীন লগ্ন, শুধুমাত্র যাদের মীন লগ্ন তাদের ক্ষেত্রেও এই রাশিফলটি মিলবে, যাদের মীন রাশি তাদের ক্ষেত্রেও মিলবে এবং একটি ধারণা আপনাদের দিতে পারি যে মীন রাশি ব্যক্তিরা কেমন থাকতে পারে। তবে মোটামুটিভাবে মীন রাশি ব্যক্তিদের কেমন যে লাইফস্টাইল হয়ে থাকে সেটা নিয়ে আলোচনা করলাম। এবার মীন রাশির ব্যক্তিদের জীবনে যে কোনো সমস্যা বা যে কোনো সমস্যা থেকে প্রতিকার। মীন রাশির জাতক বা জাতিকাদের সমস্যার মধ্যে সবথেকে মেন যেটা হচ্ছে, এদের মধ্যে প্রায় ক্ষেত্রে প্রচণ্ড এরা হতাশায় ভোগে এবং প্রায় ক্ষেত্রে এদের মধ্যে প্রচণ্ড ডিসিশানে সিলেমিস্টিক হতে দেখা যায় এবং এরা একটা ডিসিশান চট করে নিতে পারে না, প্রচণ্ড এদের মধ্যে কনফিউজ কাজ করে। তাই এক্ষেত্রে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য মুক্ত রত্নটি অত্যন্ত শুভ হয়ে থাকে। বা এদের মধ্যে প্রায় ক্ষেত্রে অলসতা দেখতে পাওয়া যায়, এরা একটুখানি এরা একটু আরামপ্রিয় হয়ে যায় এবং এইখান থেকে এদের মীন রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবন বা জীবনে এডুকেশন হোক যে কোনো জায়গায় এদের বাধা ক্রিয়েট হয়ে যায়। এক্ষেত্রে মীন রাশির জাতক বা জাতিকাদের হনুমান চালিসা প্রত্যেক মঙ্গলবার দিন পাঠ করা খুবই উত্তম হয়ে থাকে এবং এটি মেটের সিঁদুর এরা প্রত্যেক দিন কপালে যদি তিলক হিসাবে পড়ে যে কোনো কাজে বেরোতে পারে, সেক্ষেত্রে এদের মনোবল এবং এদের কর্মবল অনেকটা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে এদের যে কোনো জায়গায় সাকসেস এনে দেয় এবং মীন রাশির জাতক বা জাতিকাদের জন্যে সবথেকে উত্তম যেটি হয়ে থাকে, এরা যদি যে কোনোভাবে এরা যদি চন্দ্রের প্রতিকার করতে পারে, অর্থাৎ যেটা বলছিলাম যে চন্দ্রের ক্ষেত্রে এরা যদি শিবের উপাস করতে পারে বা শিবের মাথায় জল ঢালতে পারে, সেক্ষেত্রে এদের বিশেষ করে মীন রাশির জাতিকাদের খুব জীবনে সাকসেস দেখতে পাওয়া যায়। তবে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য শুভ কালার, যেগুলো যদি যে কোনো শুভ কাজে পড়ে বেরোতে পারে, যেমন ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, যে চাকরির ইন্টারভিউ হতে পারে, যে কোনো ভাইটাল কাজে এরা যদি একটু হলুদ কালার বা লাল বা সাদা এই তিনটে কালারকে যদি এরা ব্যবহার করতে পারে বা কমলা কালার ব্যবহার করতে পারে
বা গেরুয়া কমলা বা গেরুয়াটা বললাম, বা পিঙ্ক কালার হালকা ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে এদের কর্মজীবনে যে কোনো জায়গায় যে কোনো পদক্ষেপে এদের সাকসেস দিতে পারে। এবং মীন রাশির জাতক বা জাতিকাদের গৃহ পরিবেশে এরা যেই গৃহে থাকবে সেই গৃহের ক্ষেত্রে অ্যাটাচ টয়লেটটা যদি না থাকে সেক্ষেত্রে অনেক ভালো হবে। যদি অ্যাটাচ টয়লেট থাকে সেক্ষেত্রে এরা যদি পারে অ্যাটাচ টয়লেটের দরজা আর কালারটি একটুখানি তারা যদি লাল টাইপের বা মেরুন টাইপের যদি দরজার কালার করতে পারে সেক্ষেত্রে কিছুটা ভালো হয়ে থাকে। তবে মীন রাশির জাতক জাতিকাদের অ্যাটাচ টয়লেট যে ধরনের ঘর রুম হয়ে থাকে সেটাকে অ্যাভয়েড করাই ভালো। তা সেক্ষেত্রে এদের জীবনে সাংসারিক জীবন এবং সাকসেস দেখতে পাওয়া যায়। তবে মোটামুটিভাবে মীন রাশির জাতক বা জাতিকাদের সম্বন্ধে বিস্তারিত বলবার চেষ্টা করলাম। তবে এর থেকে কোনো ভারী প্রতিকার দেওয়া একটি রাশির সম্পর্কে দেওয়াটা উচিত হবে না। তবে যেটুকু বললাম সেটুকু আপনারা ঘরোয়াভাবে করতে পারেন। তবে কোনো রকম রত্ন প্রতিকার না করাই ভালো। তবে মুক্ত আপনারা ধারণ করতে পারেন, মুক্ত ধারণে খুব একটা সমস্যা আপনাদের হবে না। তবে মোটামুটিভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। সব রকমভাবে অনুষ্ঠান আমি এখানে শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠানে।